হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো হাইকোর্ট তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে আপনাদের পোস্টে যেটা আপনাদের নাম আছে, একটা পোস্ট আছে আপনাদের ড্রাইভার পোস্ট, আর একটা পোস্ট যেটা আপনাদের আছে এমটিএস পোস্ট। এই দুই পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের এটা কোয়ালিফিকেশন লাগবে 8 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে ড্রাইভার পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। আর এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস আপনাদের হতে হবে। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের সিলেকশন প্রসেস থেকে নিয়ে অ্যাপ্লিকেশন ফি, এজ লিমিট, তাছাড়া অনলাইন আপনারা কী করে আবেদন করবেন, সিলেকশন প্রসেস সব আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদের জানাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যেমন বললাম এখানে পোস্টে আপনাদের যেটা নাম আছে, একটা পোস্ট আপনাদের আছে ড্রাইভার পোস্ট, যেটা এখানে দেখেন অন্য হিসাবে লেখা আছে। আর একটা পোস্ট আপনাদের যেটা আছে এমটিএস পোস্ট। নাম্বার অফ ভ্যাকেন্সি যদি বলি, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি একটা করে আপনাদের ভ্যাকেন্সি আছে। এমটিএস পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি, ড্রাইভার পোস্টের জন্য একখানা ভ্যাকেন্সি। ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম, যেটা দেখতেই পাচ্ছেন 10 জুলাই 2026 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30 জুলাই 2026 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। মানে 30 জুলাই পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন, মানে এই মাস পর্যন্ত আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস, এখানে লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস বলা হচ্ছে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে রাখেন, তাহলে আপনারা পেমেন্ট যেটা বাকি থাকবে সেটা 5 আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানে পেমেন্টটা করতে পারেন। এবার যেমন আপনাদের বললাম ড্রাইভার পোস্টের জন্য যেটা আপনাদের স্যালারি থাকবে 14,000 টাকা থেকে নিয়ে 70,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারিটা থাকবে, যেটা গ্রেড পে আপনারা পাচ্ছেন। এখানে 5200 আপনারা গ্রেড পেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এমটিএস পোস্টের জন্য যেটা এখানে বলা হয়েছে, এমটিএস পোস্টের জন্য স্টার্টিং স্যালারি আপনাদের 12,000 টাকা থেকে নিয়ে 52,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি থাকবে। গ্রেড পে আপনারা এখানটা 3900 আপনারা এখানটা গ্রেড পে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের যেটা ক্যাটেগরি জেনারেল, আপনাদের এখানে ক্যাটেগরি জেনারেলে আপনাদের ডেট অফ বার্থ যেটা বলা হয়েছে, মানে এজ লিমিট বলা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। ক্যাটেগরি জেনারেল 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যারা ওবিসি থাকবেন এখানটা দেখেন ওবিসিদের জন্য 43 ইয়ার্স অবধি, মানে 43 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবেন তাদের এখানে 45 বছর বয়স পর্যন্ত আপনাদের দেয়া আছে। যারা পিএইচ ক্যান্ডিডেট থাকবেন, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আপনারা যারা থাকবেন তাদের জন্য এখানে 50 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে বলি। যেমন আপনাদের ড্রাইভার পোস্টের জন্য বললাম এখানে মাস্ট প্রসেস দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। যারা 10 ক্লাস পাস স্টুডেন্ট থাকবেন তারা কিন্তু আবেদন করতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনাদের মাস্ট প্রসেস আপনাদের এলএমবি ড্রাইভিং লাইসেন্স হতে হবে। ইস্যু বাই যেমন বলা হচ্ছে যে আপনাদের এলএমবি ড্রাইভিং লাইসেন্স হতে হবে। এবার যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাদের থাকবে, মানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তারা কিন্তু আবেদন করতে পারেন। কোন পোস্টের জন্য? ড্রাইভার পোস্টের জন্য। আরেকটা পোস্ট যেটা আছে আপনাদের এমটিএস পোস্ট, এই এমটিএস পোস্টের জন্য আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস আপনাদের লাগবে। 8 ক্লাস পাসের জন্য আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার এখানে বলা হচ্ছে যারা হাইয়েস্ট কোয়ালিফিকেশন যাদের থাকবে, যেমন 8 ক্লাস পাসের জন্য যারা আবেদন করবেন, এবার যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকবে যেমন 12 ক্লাস পর্যন্ত, তারা কিন্তু এখানে বলা হচ্ছে আবেদন করতে পারবেন না। 8 ক্লাস পর্যন্ত যারা পড়াশোনা করেছেন তারাই কিন্তু এমটিএস পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। যারা কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন যাদের আছে তাদের এখানে রিজেক্টেড করা দেওয়া হবে, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। সেম আপনাদের বলা হচ্ছে যাদের ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারে। এখানে আপনাদের সেম আপনাদের এখানে যেমন বলা হচ্ছে কোন পোস্টের জন্য, এখানটা দেখেন পোস্টের যেটা নাম আছে ড্রাইভার পোস্টের জন্য 50% মার্কস আপনাদের থাকবে। রিটেন এক্সামিনেশন মধ্যে অবজেক্টিভ টাইপে আপনাদের এখানে মাল্টিপল আপনাদের চয়েস অফ কোশ্চেন্সগুলো থাকবে, যেটা ওএমআর সিট হিসাবে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে।
সেই যে আপনাদের 50 মার্কসে আপনাদের যেটা পেপার থাকবে ওএমআর বেস সিটে হিসাবে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে, যেটা সময়টা পাবেন 1 ঘন্টা। 1 ঘন্টা আপনারা সময় পাবেন, সেটার মধ্যে দেখেন 20 খানা মার্কস আপনাদের এখানে থাকবে জেনারেল নলেজের উপরে, আসামি ল্যাঙ্গুয়েজ উপরে। এবার এখানে দেখেন যেটা 10% মার্কস আপনাদের এখানে প্রফেন্সির জন্য আপনাদের দেওয়া আছে, মানে একটা টেস্ট নেওয়া হবে। সেকেন্ড পোস্ট আপনাদের যেটা আছে এর মধ্যে আপনাদের ড্রাইভার পোস্টের জন্য যেটা বলা হচ্ছে আপনাদের 40 খানা মার্কস আপনাদের লাগবে। কোনটার উপরে আপনাদের 40 খানা মার্কস থাকবে? ড্রাইভিং টেস্ট আপনাদের যেটা নেওয়া হবে সেটা সিলেকশনটা আপনাদের ক্যান্ডিডেট ইকুয়াল হিসাবে 5 টাইম হিসাবে আপনাদের 1:5 হিসাবে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। যারা একখানা ভ্যাকেন্সি থাকলে 5খানা ক্যান্ডিডেট এখানে কল করা হবে টেস্টের জন্য। এবার অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে যেটা বলি, ক্যাটাগরি জেনারেল ওবিসি যারা আছেন তাদের এখানে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা, এসসি এসটিদের জন্য এখানে 250 টাকা। যারা পিএস থাকবেন তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগবে না। ফর্ম ফিল আপ যেটা আপনাদের আবেদন করতে হবে এটা অনলাইন মাধ্যমে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করবেন কিভাবে তার লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, অথবা আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন। ভ্যাকেন্সি অন্য ডিস্ট্রিক্টে হলে কি হবে, আপনারা এটা 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা যেটা করতে হবে ক্যাটাগরি জেনারেল হিসাবে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এইটা আপনাদের যেটা নিয়োগটা জারি হয়েছে, এই যে আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার পোস্ট আর আপনাদের এমটিএস পোস্টের জন্য, যেটা আপনাদের জারি হয়েছে হাইকোর্ট আপনাদের যেটা আছে গুয়াহাটি, এখান থেকে আপনাদের ভ্যাকেন্সিটা আপনাদের রিলিজ করা হয়েছে। কিন্তু আপনারা এখানটা সব ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারেন, আদার্স স্টেটের স্টুডেন্টগুলো ক্যাটাগরি জেনারেল হিসাবে আপনারা আবেদন করতে পারেন। এবার অ্যাপ্লাই করার জন্য যেমন এখানে বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টস কোয়ারি আছে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনারা বার্থ সার্টিফিকেট হিসাবে ইউজ করতে পারেন। পাস সার্টিফিকেট যেমন আপনাদের বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, পাস সার্টিফিকেট এগুলো আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। যারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবেন তাদেরকে এখানে ড্রাইভিং লাইসেন্স আপনাদের আপলোড করতে হবে। এই সমস্তগুলো আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এবার এই যে আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে যেটা বললাম আপনাদেরকে, গুয়াহাটি হাইকোর্ট তরফ থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে, যেটা ডেট আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন 6 জুলাই থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে। এবার এখানে এমন কোনো জায়গা বলা নেই যে আপনারা এই স্টেটে বাসিন্দা হয়ে থাকলে এখান থেকে আবেদন করতে পারেন। এখানটা দেখেন পরিষ্কারভাবে আপনাদের দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আপনারা কোন স্টেট থেকে আপনারা ভিডিওটা দেখছেন অথবা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।